আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দুটি ডিম আর সাথে লাগবে ময়দা। এই ময়দা আর ডিম দিয়ে দারুণ স্বাদের এই পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর খুব সহজেই আর অল্প সময়েই এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে ঝটপট করে। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল আর নিয়েছি দুটি ডিম। আমি দুটি ডিমকে ভেঙে নিচ্ছি, ভেঙে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে চিনিটা অ্যাড করে দিতে পারেন। আপনারা যেমন মিষ্টি খান ঠিক সেভাবেই চিনিটা অ্যাড করে দিয়ে নেবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এটা মিশানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সুজি। আপনাদের হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে এটা বাদ দিয়ে দিবেন। সুজিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সুজি মিশানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেব ময়দা। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা দিয়ে এই ব্যাটাটাকে তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা টাইট লাগছে। যদি আপনাদের কাছে অনেকটা টাইট লাগে তখন একটু পানি দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে এখানে দুধও দিয়ে দিতে পারেন। আমি পানি দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে দুধ ছিল না দেখে আমি পানিটাই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে তখন আমি সর্বশেষ এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আমি প্রথমে দেইনি, সর্বশেষে দিয়ে দিচ্ছি। এতে করে বেকিং পাউডারের টেক্সচারটা ভালো থাকবে। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু অনেক অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর একটা চামচ সহ তেলের উপর গরম করতে দিয়েছি। যখন তেল চামচ গরম হয়ে যাবে তখন আমি এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। খুবই সহজ এই পিঠাগুলো বানানো। আর এই পিঠাগুলো ফুলবে কম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়ে থাকবে। যেহেতু আমি এটা পোয়া পিঠার মতো বানিয়ে নিচ্ছি, কিন্তু পোয়া পিঠা না, এটা নতুন ধরনের একটা পিঠা। এই পিঠাটা আপনারা বিকালে সকালে মেহমান আসলে যে কোনো টাইমে ঝটপট 5 মিনিট সময় হাতে নিয়ে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর সার্ভ করে দেখাবো। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখেন কিভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর যতক্ষণে পিঠাগুলো ভেজে নেব ততক্ষণে আমার বন্ধুদের কাছে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এখন আমি একটা চাকনার সাহায্যে পিঠাগুলো একে একে করে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আর সবগুলো পিঠা একইভাবে তুলে তারপর একসাথে করে সার্ভ করে দেখাবো। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে, আর কত কালারফুল হয়েছে। এভাবে পিঠা বানিয়ে আপনারা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তারা খেয়ে কিন্তু দারুণ মজা পেয়ে থাকবে। আবার মেহমান আসলে তাদেরকেও দিয়ে দিতে পারেন, তারাও খেয়ে কিন্তু অনেকটা প্রশংসা করবে। এভাবে পিঠা বানিয়ে আপনারা চাইলে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে একটুও নষ্ট হবে না। আমি এখন একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি পিঠাগুলো কতটা নরম হয়েছে আর কত তুলতুলে হয়েছে। যতক্ষণে আমি পিঠাগুলো ছিঁড়ে দেখাবো ততক্ষণে আমি বলছি, প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।